পশ্চিম জেরুজালেমকে আর ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের নেওয়া 2018 সালের সিদ্ধান্ত থেকে সরে আসলো দেশটির বর্তমান সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2018 সালে মরিসন সরকার যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, তখন ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এর তীব্র নিন্দা জানায়। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগে বলা হয়েছিল যে দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে 2018 সালের ডিসেম্বরে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া। তবে দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে জেরুজালেমের অবস্থান নির্ধারিত করা উচিত। এক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, সে কারণেই তারা পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি বলেন, আমরা এমন কোনো পদ্ধতিকে সমর্থন করব না যা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করে তুলবে। অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবে ছিল এবং থাকবে। 2018 সালে স্কট মরিসনের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার ইসরায়েলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে অনুসরণ করেছিল। এই পদক্ষেপ অস্ট্রেলিয়ায় একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং প্রতিবেশী ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া সে সময় সাময়িকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে আসে। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে আসছে। অপরদিকে বেশিরভাগ দেশই আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের বা ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা এড়িয়ে চলছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেন, আমি জানি এটা অস্ট্রেলিয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে এবং সরকার এখন এটার সমাধান বের করার চেষ্টা করছে। 2022 সালের মে মাসে অস্ট্রেলিয়ায় ক্ষমতায় আসে মধ্য বামপন্থী লেবার পার্টি। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্টনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ওং দায়িত্ব গ্রহণ করেন। ওং জোর দিয়ে বলেছেন, নতুন এই সিদ্ধান্ত ইসরায়েলের প্রতি কোনো শত্রুতার ইঙ্গিত দিচ্ছে না। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।